ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠসার তত্ত্বজ্ঞান প্রকরণ 17 নম্বর শ্লোক থেকে। অহংকারো ময়িং ত্যক্ত্বা বাসনাং ডিলয়ৈবয়া তিষ্ঠতি ধ্যেয়সংত্যাগী জীবন্মুক্ত স উচ্যতে। ध्येय संत्यागी य लीलया एव अहंकारमयीं वासनां त्यक्त्वा तिष्ठति स जीवन्मुक्त उच्यते। अर्थ करছেন সরলার্থ, বিষয় চিন্তা রহিত হইয়া যিনি অনায়াসে অহংকার উৎপন্ন বাসনা সমূহ ত্যাগ পূর্বক নিশ্চিন্ত অবস্থান করেন তাহাকেই জীবনমুক্ত বলা হইয়া থাকে। তাহলে অহংকার উৎপন্ন করতে পারে সেই বাসনাগুলো তার কাছে এলে পরও সে আর সেই অহংকার তৈরি হবে না। অর্থাৎ যেমনভাবে গীতাতে বলছেন যে ইন্দ্রিয়গুলো যেন কুর্মাঙ্গা নিববৎ, মানে কুর্মের মতো। যেমন ঠাকুর এটা উদাহরণ দিতেন যে তার এমনভাবে জীবনচর্যায় নিয়ে এসেছেন যে সেখানে কচ্ছপ যেমন করে তার হাত পা মাথা মুখ ভেতরে ঢুকিয়ে নেয়, তাকে কেটে ফেললেও সে হাত পা মুখ বের করে না, ঠিক সেই রকম ইন্দ্রিয়গুলি ওরকম প্রবেশ করে যায়, ভেতরে চলে যায়। যথা সংহারতে এরকমভাবে বলা হয়, সেরকমভাবে মনটাকে সরিয়ে এনেছে। সেখানে এই বাসনাসমূহটা আমরা বিস্তারিত দেখব, এখানেও বিস্তারিত আলোচনা করেছেন। আমরা বিবেক চূড়ামণি থেকেও বাসনা বিষয়সমূহ জানব। কোনো নিমিত্ত থাকিলেও কামাদি উদ্রেক না হওয়া, তাহলে নিমিত্ত না কারণ। কোনো নিমিত্ত থাকিলেও, আমরা কারণ হবে যে একটা উপাদান কারণ, একটা নিমিত্ত কারণ। উপাদান কারণ যদি মাটি ধরা যায়, নিমিত্ত কারণ যদি কুমোর ধরা যায়, তাহলে মাটি এবং কুমোর দুজনেই আছে, তখন মাটির পাত্রগুলো উৎপন্ন হচ্ছে। তাহলে নিমিত্ত কারণ আর উপাদান কারণ। তাহলে উপাদান সেখানে রয়েছে, নিমিত্ত সেখানে রয়েছে। এবার বলছে নিমিত্ত কারণ আছে থাকিলেও কামাদি উদ্রেক না হওয়া। অর্থাৎ এটা কীরকম বলা হচ্ছে, আমার হয়তো সেটিতে ভালো লাগে, সেটি আমার কাছে পৌঁছে গেছে, অথচ সেখানের প্রতি কোনো রকম আগ্রহ প্রকাশ করছে না। এটি ঠিক সেরকম জায়গা। ইহাই বাসনাহীনতা ও দৃঢ় জ্ঞানের পরিচয়। তাহলে সেখানে কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য কোনোটাই তাকে প্রভাবিত করতে পারবে না। বলছেন কীরকম, শুধু পুস্তকের যে জ্ঞান তাহা শাব্দিক জ্ঞান। তাহলে পুস্তকের জ্ঞান সেটি কেবলমাত্র শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে, উহা কার্যকরী হয় না। তাহলে পুস্তকের জ্ঞানটা কার্যকরী হয় না, কারণ পুস্তকে অনেক কিছু লেখা থাকে। ঠাকুরও বলছেন পঁজিতে কত লেখা আছে, কত আড়া জল, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। এই রকম পুস্তকের জ্ঞানী, শুধু বই পড়া বিদ্যা যার অনুভব হয়নি, পুস্তকের জ্ঞানী ব্যবহারকালে রাগ দেশাদি দ্বারা অভিভূত হইয়া পড়ে। তাহলে কেবলমাত্র বই পড়ে জ্ঞান হয়েছে, তার অনুভব হয়নি। সেই রকম মানুষের ক্ষেত্রে যখন ব্যবহারিক সময়ে এরকম বলা হয়, পাখি অনেক কথা শিখেছে
কিন্তু ব্যবহারে কীরকম করবে তখন আর পারবে না। বলছেন একটা পাখি, টিয়া পাখিকে একটা পায়ে লাল সুতো, একটা পায়ে নীল সুতো বাঁধা আছে। লাল সুতো ধরলে রাম রাম, আর নীল সুতো ধরলে কৃষ্ণ কৃষ্ণ। তখন হচ্ছে এই দুটো পায়ে যদি একসঙ্গে টেনে দেওয়া যায় তখন বলবো তো রাম ও কৃষ্ণ। যেই দুটো পা তুলে দিয়ে টেনে দিয়েছে তখন বলছে আমি যে পড়ে যাব, মানে কোনোটাই বলতে পারছে না, পড়ে যাব বলছে। কেন না, এই মুখস্থ করা বিদ্যা এইরকম পরিস্থিতি এলে পরে তখন আর সে রামকৃষ্ণ বলতে পারছে না। যথার্থ জ্ঞানী তাহা হন না। তাহলে বই পড়া এবং সেটি অনুভব যার হয়েছে তার ওই রাগ দেশাদিতে তিনি আর অভিভূত হন না। এই রাগ দেশ, এই যে বাসনা সমূহের কথা বলা হচ্ছে, কত রকম বাসনা, তো এখানে বলা হচ্ছে দেহ বাসনা, লোক বাসনা, শাস্ত্র বাসনা ভেদে বাসনা ত্রিবিধ। তাহলে এখন ত্রিবিধ বাসনা বলা হচ্ছে। দেহ বাসনা সাধারণভাবে এই দেহানুবর্তনম, দেহের অনুবর্তন, মানে দেহ যেমন চাইছে তেমনভাবে চলেছি। লোকানুবর্তনম, লোকে যা বলবে তার কথা লোকের মন রাখার জন্য কাজ করে চলেছি। শাস্ত্রানুবর্তনম, শাস্ত্র যেমন হয় বলছে করছি। তাহলে কিভাবে এই সব কিছুর বাইরে যাওয়া সম্ভব হয়? সেখানে বিবেক চূড়ামণি আমরা যদি দেখি, সেখানে বলছেন লোকবাসনয়া যন্ত শাস্ত্র বাসনয়াপি চ দেহ বাসনয়া জ্ঞানম যথা বন্যৈব জায়তে। লোকবাসনা, শাস্ত্রবাসনা ও দেহবাসনার প্রভাবেই মনুষ্যের যথার্থ তত্ত্বজ্ঞান উৎপন্ন হয় না। তাহলে আমরা যদি এই বিষয়টাকে বিবেক চূড়ামণি থেকে দেখি কিরম দেখব, সেখানে অন্যায় করে ভাগ করে বলছেন যন্ত জীবের লোকবাসনয়া, অন্য লোকদের খুশি করার ইচ্ছের জন্য। তাহলে লোকবাসনা মানুষকে খুশি করার ইচ্ছে, যেটি একদম নরেন্দ্রনাথের ছিল না, সেটি ঠাকুর বলছেন। শাস্ত্র বাসনয়া, শাস্ত্র চর্চা আর শাস্ত্র বিচারে বিশেষ অনুরক্তির জন্য। তাহলে শাস্ত্র বাসনয়া, শাস্ত্র জানবো, পণ্ডিত হব, এইরকম পাণ্ডিত্যের অভিমান চলে আসে। তাহলে সেটি জীবনে সঙ্গে, অর্থাৎ যা কিছু জানা সেটি জীবনের যেন অঙ্গরূপে প্রকাশ পেতে পারে, এই রকম বিষয়। শাস্ত্র বাসনয়া, দেহ বাসনয়া অপিচ, আর দেহের সৌন্দর্য বৃদ্ধি ও ভোগ সুখের চেষ্টার কারণেও যথাবৎ জ্ঞানম, যথার্থ জ্ঞান নৈব জায়তে, জন্মাতেই পারে না। তাহলে কি বলছেন, অন্য সব লোকেদের খুশি করার ইচ্ছে, শাস্ত্রচর্চা ও বিচারে বিশেষ আসক্ত ভাব ও দেহের সুখ সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা, এই সব থাকলে জীবের যথার্থ জ্ঞান হতে পারে না। তাহলে এইগুলোকে কি বলা হয়, স্বার্থ বুদ্ধি। স্বামীজি বলছেন নীতিপরায়ণ হতে গেলে স্বার্থ ত্যাগ করতে হবে। তাহলে আমার যদি স্বার্থ হয় লোকেদেরকে খুশি করব, শাস্ত্র রকম জ্ঞান বিচার করে নিজে পণ্ডিত বলে জাহির করব, এই দেহটার কত সুন্দর হতে পারে সেটা নিয়ে চর্চার বিষয় হবে, এই রকম। এখানে ব্যাখ্যায় বলছেন জীবের যে লোকবাসনা, অর্থাৎ অন্য সবাই আমাকে ভালো বলুক। স্বামীজি বলছেন ইট ইজ হার্ড টু বি প্লিজ অল, সকলকে খুশি করা সম্ভব নয়, কিন্তু আমরা সেই চেষ্টাই করি। তাহলে জীবের যে লোকবাসনা, অর্থাৎ অন্য সবাই আমাকে ভালো বলুক, আমার সম্বন্ধে খুশি থাকুক, এরকম একটা ইচ্ছে, এটা আত্মজ্ঞান লাভের পক্ষে বাধা। তাহলে আত্মজ্ঞান লাভের পক্ষে বাধা, সেটি কীরকম সেটি বলছেন। এই যে আমরা মানুষের মনোরঞ্জন করে চলতে চাই, সেটা কেন চাই? কারণ আমরা যে একটা আমি আছে, তাহলে আমাদের প্রত্যেকের আমার একটা আমি আছে, যেটা আমাকে আর সকলের থেকে পৃথক করে রেখেছে। আমি এতে সুখ অনুভব করে আমাকে কেমন সবাই ভালো বলছে, আমি অন্য 5 জনের থেকে কত আলাদা,
এরকম একটা ভাবনা বেশ ভালো লাগে। কিন্তু এ তো দুই দেখা, তাহলে আমি দুইয়ের সৃষ্টি করছি, সেটি হচ্ছে অজ্ঞান। যে আমি সকলের আমি, অর্থাৎ আমাদের আত্মা, এই ভাব আমায় তার থেকে সরিয়ে দিচ্ছে। আরও বলা যেতে পারে এই লোকবাসনায় নিজের উদ্দেশ্য থেকে আমরা সরে যাই। মানুষ কি বলে সেটাতেই আমাদের বেশি নজর থাকে। সেজন্য রাজা মহারাজ বলছেন, লোক না পোক, লোকের কথায় কান দিয়ে কি হবে। তেমনি আমার যদি শাস্ত্রচর্চা, শাস্ত্র বিচারের ওপর অত্যন্ত আসক্তি জন্মায়, তার মানে হচ্ছে আমার মনোগত ইচ্ছে বিদ্বান বুদ্ধিমান বলে একটা প্রতিষ্ঠা লাভ করা। তাহলে প্রতিষ্ঠা, সুকরি বিষ্ঠা এরকম করে বলা হয়, কিন্তু সেই প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছে, এতেও আমার অভিমানী শুধু স্ফীত হবে। স্বরূপ জ্ঞান অনেক দূরে থাকবে। একই কারণে দেহের আরাম, দেহে সৌন্দর্য বৃদ্ধি চিন্তা আমাকে শুধু মিথ্যে ঘুরিয়ে মারবে। তাহলে দেহটা নিত্য নয়, দেহটা অনিত্য, কিন্তু দেহের ঠিকঠাক রাখার জন্য পরিচর্যা করা একরকম, আর ধর বলা হয় কিছু কিছু জিনিস এসেন্সিয়াল, সেগুলো তো লাগবেই, আর কিছু কিছু পারফিউম সেটা না হলেও চলবে। তাহলে এখানে বলছেন অযৌক্তিক কোনো কিছু আমি যেন তার সঙ্গে যুক্ত না হয়ে পড়ি। যা নিত্য, যা সত্য, আমার যে সৎ স্বরূপ আত্মা, তার কাছে পৌঁছাতে দেবে না। যা অনিত্য তাই নিয়ে যদি মেতে থাকি, তো নিত্য বস্তুকে ধরব কি করে। তাই বলছেন লোকবাসনা, শাস্ত্রবাসনা আর দেহ বাসনা যথার্থ জ্ঞান হতে দেয় না। ঠিক এর আগের শ্লোকটাই আমরা দেখি একই রকম ভাবে বলছেন, ওখানে দেয় না বলে বলছেন, আর আমরা কি করি সেটাকে ত্যাগ করতে হবে বলে শঙ্করাচার্য বলছেন, লোকানুবর্তনম ত্যক্ত্বা ত্যক্ত্বা দেহানুবর্তনম শাস্ত্রানুবর্তনম ত্যক্ত্বা সাধ্যাসাপনয়ম কুরু। লোকের অনুবর্তী হয়ে চলা ত্যাগ করে। তো সাধারণ বেশিরভাগ লোক কি করেন, এই জগৎটাই সত্য, এই জগতের মধ্যে চাওয়া পাওয়া, এই জাগতিক বিষয়ে কিভাবে প্রতিষ্ঠা লাভ করা যায় সেটিই তাদের লক্ষ্য। তাদের দৃষ্টিতে ভালো বলতে আপাত ভালো, বর্তমানের সাপেক্ষে ভালো, সুদূর প্রসারী ভাব নিয়ে আমরা চলতে পারি না। তাহলে লোকের অনুবর্তী হয়ে সাধারণ মানুষ তাদের যে উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য, সেই রকম হয়ে যেতে হবে। দেহকে ঘিরে সুখের চেষ্টা ছেড়ে আর পাণ্ডিত্যের জন্য শাস্ত্রচর্চা থেকে বিরত হয়ে নিজের ওপরের অধ্যাস দূর করো। নিজের উপরে যে অধ্যাস সেটিকে দূর করতে হবে। কি বলছেন, তিনটি জিনিস হতে সাবধান। একটা হচ্ছে লোকলজ্জা, লোকে কি বলবে এই ভয়, লোককে খুশি করার চেষ্টা, তাহলে লোকানুবর্তনম। ত্যক্ত্বা দেহানুবর্তনম, দেহের সুখের জন্য চলো, দেহের সুখ, দেহের আরাম, তাহলে এর জন্য কত কি করছি। তাহলে আমাদের সব থেকে কোনটাতে আমরা বেশি জোর দেব, কোন বিষয়ের উপরে জোর দেব, আমাদের জীবনযাত্রা কীরকম হবে, প্রত্যেকটা পদে কীরকম চলতে হবে সেটি বলছেন। শাস্ত্রানুবর্তনম ত্যক্ত্বা, সাবধান করে দিচ্ছেন, শুধু পাণ্ডিত্য বাড়ানোর জন্য শাস্ত্র চর্চা করো না। ঠাকুর কি বলছেন, নিজের আত্মজ্ঞান লাভ করার জন্য, নিজেকে মারার জন্য একটা নরুন হলেই চলবে। আর আমরা তরবারি কীভাবে কেন নেব, তখন বলছেন যে না, অন্যের সঙ্গে যুদ্ধ করতে গেলে তরবারি লাগবে। কিন্তু বিষয়টা বোঝার জন্য, বিষয়গুলো জানার জন্য আমাদের প্রত্যেক কটা জিনিস জানতে হবে। আমরা খুব খেয়াল রাখবো, আমাদের একটা বেসিক নলেজ দরকার প্রত্যেকেরই, সেটা জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, কর্মযোগ, সবগুলো। যেমন করে ক্লাস 10 পর্যন্ত আমরা সব সাবজেক্ট পড়ি, তারপর যেটি ভালো লাগে সেটির জন্য আমরা আগিয়ে যাই, কিন্তু সব কটাই জানতে হবে। এটা বেসিক নলেজের মতো। আমাদের শাস্ত্র যেন একটা জাল, এই জালে যেন বাধা পড়ে যেও না। শাস্ত্রে কি আছে, তাহলে শাস্ত্রে কি আছে সেটি বলি। স্বামীজি এই শ্রীরামকৃষ্ণ তুরানন্দজিকে যেমন বলতেন, তো শাস্ত্র বেদান্তে কি আছে না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। কিন্তু এটাকে অনুভব করতে হবে।
অনুভব যখন হবে তখন শেষে কি হবে? শেষে অনুভবের পরে বলবেন এই জগৎটাও সত্য, তখন ব্রহ্ম সত্য, জগৎটাও সত্য, তাহলে এর উপর আধারিত। তখন কি হচ্ছে? সে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর, শেষে হচ্ছে এই জগৎ আর ব্রহ্মের মধ্যে কোনো ভেদ নেই, অভেদ। তাহলে এই যে জীব ব্রহ্মৈব ন অপর, জীব আর ব্রহ্মে কোনো ভেদ নাই, তাহলে ওখানে পৌঁছাচ্ছেন। তাহলে এই আমাদের এই শাস্ত্র, দেহবাসনা, লোকবাসনা, শাস্ত্রবাসনা, তার ঠিক ঠিক কারণ কি, কিভাবে চলবে। আমরা যখন এই চ্যাপ্টারটাই পড়ছিলাম, অর্থাৎ তত্ত্বজ্ঞান প্রকরণই যখন দেখছিলাম, তখন আমরা মনে করতে পারি যে এই তত্ত্বজ্ঞান প্রকরণের ঠিক আগেরটির নাম হচ্ছে জগৎ মিথ্যাত্ব প্রকরণ। তাহলে জগৎ মিথ্যাত্ব প্রকরণ, সেখানে আমরা দেখতে পাই 2 নম্বর যে শ্লোক আছে সেখানে ব্যাখ্যা এরকম বলছেন কি করতে হবে। তাহলে আমরা ফিরে দেখছি কি করতে হবে। সেখানে বলছেন অধ্যাত্মবিদ্যা অধিগম, অর্থাৎ পরমার্থ বিষয়ক সগুণ বা নির্গুণ বিদ্যার অভ্যাস, সাধুসঙ্গ, বাসনা পরিত্যাগ এবং প্রাণ স্পন্দ নিরোধ। পূর্ব উপায়ে চিত্তের দৃঢ় একাগ্রতা না হইলে উত্তরোত্তর সাধনে প্রবৃত্তি করিতে হইবে, এইরূপ বুঝিতে হইবে। এখানে কি বলছেন, কিরকম, কিভাবে সম্ভব? অধ্যাত্ম বিদ্যা অধিগম, অর্থাৎ বিচার দ্বারা দৃশ্য মিথ্যা ও দ্রষ্টা চিৎ বস্তুই সত্য। তাহলে দৃশ্য মিথ্যা মানে পরিবর্তনশীল দৃশ্য, যে দেখছে সে আমার সাপেক্ষে দৃশ্যগুলো সব পরিবর্তনশীল। তাহলে আমি এই পরিবর্তনশীল জগতের যেন সাক্ষী স্বরূপ হয়ে দেখছি। তাহলে আমার তুলনায় দৃশ্যগুলোর পরিবর্তন হচ্ছে। তাহলে আমার মধ্যে কি আছে? সেই জীবাত্মা আছে, সেটিকে বলছেন চিৎ বস্তু, চিদাত্মা, চিৎ বস্তু, সেটি হচ্ছে সত্য, আর দৃশ্যগুলো পরিবর্তন, সেই জন্য সেটি মিথ্যা। এইরূপ বোধ হইলে প্রয়োজন অভাব বশত দৃশ্য বস্তুতে চিত্ত আর ধাবিত হয় না। যখন এরকম খুব মনের মধ্যে দৃঢ়ভাব এলো, তখন সামনের বস্তু যতই পরিবর্তন হোক না কেন, আমার নিজের মনটা শান্ত থাকবে। এবং চিৎ বস্তু ও চিত্তের বিষয় নহে, ইহা জানিয়া চিত্ত স্বয়ং শান্ত হইয়া যায়। আমাদের চিত্ত কীভাবে শান্ত হবে সেটি বলছেন। এইরূপ করিতে অসমর্থ ব্যক্তিগণের জন্য দ্বিতীয় উপায়। তাহলে এটি করা খুব কঠিন। দ্বিতীয় উপায় কি বলেছেন? সেখানে বলছেন সাধু সঙ্গ বিহিত। সাধু সঙ্গ অর্থাৎ সৎসঙ্গ। সেই সৎসঙ্গ বিভিন্নভাবে বলা হয়। সেটি সৎ ব্যক্তির সঙ্গ হতে পারে, সৎ গ্রন্থের সঙ্গ হতে পারে, আবার যদি কেউ দীক্ষা নেয় সে নাম জপ করতে পারে, সেটিও সৎসঙ্গ। সাধুসঙ্গে কি হয়? পুনঃপুন্য তত্ত্ববোধন ও স্মৃতি হইয়া থাকে। তাহলে এইসব সঙ্গে কি হয়? যদি বই পড়া হয়, যা কিছু সৎসঙ্গের প্রভাব, এখানেই আমরা পড়েছি এই যোগবাষ্টসারেই, সৎসঙ্গের প্রভাবে কি হয়। কিন্তু দুর্বাসনার প্রবলতা বশত সাধুগণের উপদেশ ব্যর্থ হইলে, তাহলে দুর্বাসনা, বাসনা, তাহলে সে কাম্যকর্ম, নিষিদ্ধ কর্ম, নিত্যকর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম, নিত্য নৈমিত্তিক কর্মের অবান্তর ফল, এসব বিষয়গুলো আলোচনার পরে সেখানে ওই সমাধান আছে। সমাধানে কি করে চিত্তটাকে শুদ্ধ করা যায়, শান্ত করা যায়, সে বিষয়ে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? এগুলো সব বলা হয়েছে বেদান্ত সারে। তাহলে ব্যক্তির শুভ বাসনার অভ্যাস দ্বারা, তাহলে কোন কোন শুভ? এই লোকবাসনা, দেহবাসনা, শাস্ত্রবাসনা, এখানে বলবেন শুভ বাসনা দ্বারা দুর্বাসনা পরিত্যাগের চেষ্টা করো। অর্থাৎ যে বাসনাগুলোকে আমাদের বেঁধে রাখে, অর্থাৎ কিছুতেই মনটাকে ঊর্ধ্ব দিকে নিয়ে যেতে দেয় না, সেই বাসনা। কিন্তু দুর্দৈব বশত দুর্বাসনা অতি প্রবল হইলে তখন সর্বশেষ উপায় প্রাণায়াম। যদি দুর্বাসনা খুব প্রবল হয়ে যায়, তখন প্রাণায়াম করতে হবে। এগুলো কি করতে হবে তখন? উপায়টা কি না? শুভ বাসনার দ্বারা উহা জয় করিতে হইবে। তাহলে আপাতপক্ষে এই দেহ বাসনা, লোকবাসনার জায়গায় শাস্ত্র বাসনা ভালো,
এবার শাস্ত্র বাসনার ঊর্ধ্বে সেই তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা। শুভ বাসনার দ্বারা উহা জয় করিতে হয়। বাসনা ক্ষয় না হইলে দৃঢ় জ্ঞান দৃঢ় হয় না। তাহলে বাহ্য কামাদির বিকাশ না হইল, অন্তরে যদি বিক্ষেপ হয়, তবে বুঝিতে হইবে যে সূক্ষ্ম বাসনা রহিয়াছে। তাহলে সূক্ষ্ম বাসনা থেকে গেছে কি করে বুঝবো? না, বাইরে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে একটু বিক্ষেপ তৈরি করছে, মানে মনটা সরে সরে যাচ্ছে এই রকম। তাহলে এইরকমভাবে আমরা এই বাসনার প্রভাব থেকে নিজেকে কি করে সরিয়ে রাখা যায়। এবার বলবেন বাসনাই তত্ত্বজ্ঞানের প্রতিবন্ধক। তাহলে আত্মজ্ঞানে বাধা বা তত্ত্বজ্ঞানের প্রতিবন্ধক, সেটি হচ্ছে বাসনা। বাসনাই তত্ত্বজ্ঞানের প্রতিবন্ধক। পুনঃ জীবন মুক্তির লক্ষণ বর্ণনা করিতেছেন, সেটা 18 নম্বর শ্লোকে বলছেন, তত্ত্বজ্ঞান প্রকরণ। দূরে মুঞ্চতে বন্ধুমন্দমিব ইয়সঙ্গাদ ভুজঙ্গাদিব ত্রাসম ইয়ো বিদধাতি বেত্তি সদৃশম ভোগম চ রোগম চ স্তৈনে যস্ত্রেণবৎ ঘৃণাম প্রকুরুতে মৃত্যুষু অমিত্রেষ্বপি স্বান্তম যস্য সমম সমঙ্গলম ইহা অমুত্রাপি মর্তস্নুতে य अंधम इव बंधुम दूरे मुंचति य भुजंगात इव संगत्रासम विदधाति य भोगम च रोगम च सदृशम वेत्ति यस्त्रोइनै तृणवत् घृणा प्रकुरुते यस्य स अन्तमित्रेषु अमित्रेषु अपि समम स मर्त इह अमुत्र अपि मंगलम अश्नुते। তারা বলছেন, যিনি অন্ধের ন্যায় বন্ধু সঙ্গ ত্যাগ করেন, যিনি সর্পের ন্যায় জনসঙ্গ ভীত, ভোগ এবং রোগকে যিনি তুল্য মনে করেন, স্ত্রী সমূহ যিনি নিন্দিত তৃণের ন্যায় ঘৃণা দৃষ্টিতে দর্শন করেন, শত্রু ও মৃত্যে যাহার চিত্ত সমভাবাপন্ন, সেই পুরুষ ধুরন্ধর ইহলোকে বা পরলোকে সর্বত্রই মোক্ষভাগী হইয়া থাকেন, অর্থাৎ তিনি সদা মুক্ত। এখানে আপাত দৃষ্টিতে কতগুলো কন্ট্রাডিকশন বলে মনে হবে, কিন্তু খুব ভালো করে দেখলে প্রত্যেকটি অবস্থার কথা এখানে বলা হবে। আমরা সাধকের জীবনে যত রকম অন্তরায় আসতে পারি, অর্থাৎ বহিঃপ্রকৃতি আসলে আমাদের প্রত্যেকেরই জীবন, প্রতি মুহূর্তে আমরা স্ট্রাগল করছি, সংগ্রামী জীবন। সেই সংগ্রাম, আদর্শ ধরে রাখার ক্ষেত্রে সংগ্রাম, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম, আর নিজের আমরা যে জায়গায় পৌঁছেছি, প্রত্যেকটা এক একটা ধাপে আমরা একটা জায়গায় পৌঁছাই, নিজের জায়গাটাকে নিজে ধরে রাখা সেরকম কঠিন। যেমনভাবে বলা হয়, খুব খেটে খুঁটে কোনো ক্লাসে ফার্স্ট হলো একরকম, আর প্রতি ক্লাসে প্রতি বছর ফার্স্ট হওয়ার জন্য, তার ওই রকম ধরে রাখার জন্য সেই তপস্যা তাকে সারা জীবন করে যেতে হয়। তাহলে কি বলছেন? যিনি অন্ধের ন্যায় বন্ধু সঙ্গ ত্যাগ করেন, যিনি সর্পের ন্যায় জনসঙ্গ ভীত, তাহলে সর্প যেমন হবে জনসঙ্গে ভীত, যিনি অন্ধের ন্যায় বন্ধু সঙ্গ ত্যাগ করেন, তাহলে অন্ধ বন্ধু সঙ্গ ত্যাগ করেন, ভোগ এবং রোগকে যিনি তুল্য মনে করেন। তাহলে ভোগ, আমরা দেখি যতগুলো ভয়ের কারণ ছিল ভক্তিরই কথা, সেই ভয়গুলো এখানে পাশাপাশি রাখা হয়। কতগুলো জায়গাতে ভয় থাকে, যেন ভোগ করলে রোগের ভয় থাকবে। তাহলে জনসঙ্গ করলে পরে কি হয়? আমি একটা ভাব নিয়ে চলেছি, আমার ভাব বিঘ্নিত হতে পারে, আমার ভাবটা ভেঙে যেতে পারে। অনেক বন্ধু সঙ্গ হলো, বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারি। তারপর বলছেন স্ত্রী সমূহ, এখানে স্ত্রী সেটি
পুরুষের ক্ষেত্রে স্ত্রী, আবার নারীর ক্ষেত্রে পুরুষ, এরকম মানে বিপরীত ভাবনা যদি সেখানে সমদৃষ্টি না আসে। আমাদের ভারতীয় শাস্ত্রের বর্ণনা যেন বলা হয়, পুরুষের কাছে সকল নারী হচ্ছে মায়ের মতো দৃষ্টি, আর স্বামী ছাড়া অন্য সকল পুরুষকে সন্তানের ন্যায় দৃষ্টি স্থাপন করবে, চেষ্টা করবে, এরকম বলা হয়। তার কারণ অন্য ভাব যাতে না আসতে পারে। স্ত্রীসমূহ যিনি নিন্দিত তৃণের ন্যায়, অর্থাৎ মা যেমন ভাবে বলছেন কাঠের পুতুল পা দিয়ে ছবে না মেয়ে মানুষ বলে, খেয়াল করবো মেয়ে মানুষ বলছেন, কাঠের পুতুল মেয়ে মানুষ, তাহলে সেটি মেয়ে নয়। কাঠের পুতুল হতে পারে, সঙ্গে সঙ্গে কাঠের পুতুল মেয়ে মানুষ মনে করবে না, তাহলে মেয়ে মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করবে না, সঙ্গে সঙ্গে মায়ের মতো বোনের মতো কোনো একটি সম্পর্ক স্থাপন করে ব্যবহার করবে, যাতে সেই সম্পর্কটাই প্রধান। তাহলে নারীতে নারী দৃষ্টি না করে সেটিতে বোন, দিদি, মাসি, পিসি যেরকম মনে হবে সেরকম একটা সম্পর্ক স্থাপন করলে সম্পর্কটাই প্রধান হবে। শত্রু ও মিত্রে যাহার চিত্ত সমভাবাপন্ন, মানে এতটাই তিনি নিজেকে নিউট্রাল করে ফেলেছেন, বা শিশুর মতো অবস্থা, শিশুর কাছে চোরের কোনো বোধ নেই। সে যদি বলে আমি তোমার কাকু হই, সে তখন বলবে মা কাকু এসেছিল এই জিনিসটা নিয়ে গেছে, কেননা তার কাছে চোরের বোধটা নেই। তাহলে শত্রু মিত্রে যার চিত্ত সমভাবাপন্ন, সেই পুরুষ ধুরন্ধর, সে খুব চালাক চতুর ব্যক্তি, মানে তিনি সত্যিই সেই আসল জিনিসটাকে পাবেন। ইহলোকে বা পরলোকে সর্বত্রই মোক্ষভাগী হইয়া থাকেন, অর্থাৎ তিনি সদা মুক্ত। তাহলে এইগুলো যদি করতে পারে কেউ, তিনি সদা মুক্ত হবেন। সর্বসঙ্গ হইতে বিদ্বান দূরে থাকেন, কিরকম? জনসংঘভীত মানে সর্বসঙ্গ হইতে বিদ্বান দূরে থাকেন। তাহলে সাধকের সাধন অবস্থায় তিনি কীরকম? তাহলে আমাদের বলা হয়, আমরা খুব খেয়াল করব, আমাদের কাছে কয়েকটা জিনিস থাকে, সেটি যা উদ্দেশ্য, উপায়, কর্মপদ্ধতি। তাহলে উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হচ্ছে ভগবানের দিকে যাওয়া। উপায় না আমি পড়াশোনা করব, জানবো, বা কর্মযোগের মধ্যে দিয়ে যাব, ভক্তিযোগের মধ্যে দিয়ে যাব, এগুলো সব উপায়। কর্মপদ্ধতি মানে সেই কর্মটি করতে হবে। এই কর্ম করার সময় তখন দেখতে হবে আমার যেগুলো অন্তরায় সেগুলো থেকে আমি দূরে থাকবো। তাহলে অন্তরায়, সর্বসঙ্গ থেকে অন্তরায় কেন থাকবেন না, সব ধরনের মানুষের সঙ্গে তিনি সঙ্গ করবেন না। একজন ভক্তিভাবের মানুষ, তিনি ওই জ্ঞানের কথা শুনে তিনি আর বুঝে উঠতে পারছেন না কি করব। শুধু কি ভক্তি করলেই হবে? তখন সে বুঝে উঠতে পারছে না। শুধু কি কর্ম করলেই হবে না, যখন বুঝতে পারবে যে কর্ম করার জন্য সেই ভাবনা, সেই বোধ, কর্ম অর্থাৎ নিঃস্বার্থ কর্মের ভাব নিয়ে আসতে হবে। ভক্তি যেন ঈশ্বরকেই পেতে হবে, ঈশ্বরের জন্য করছি, তাহলে আমার নিজের চাওয়া পাওয়াটাকে সামনে রাখলাম, সেটি দিয়ে ভক্তি, সেটি তাহলে ভক্তি হবে না। তাহলে ওই চতুর্বিধা ভজন্তে মাম, হ্যাঁ এরকম বলা হবে, কিন্তু সেখানে জ্ঞানী আর জিজ্ঞাসু এই জায়গায় যে পৌঁছাতে হবে, সে জায়গায় পৌঁছানো সম্ভব হয় না। তাহলে কি হয়, আর্ত পীড়িত অর্থার্থী কিছু পাওয়া, চাওয়া পাওয়াকে কেন্দ্র করেই ভক্ত হয়ে গেল। সর্বসঙ্গ হইতে বিদ্বান দূরে থাকেন, সাধক অবস্থায় এই রূপ সদা করেন বলিয়া সিদ্ধ অবস্থায় উহা তাহার স্বাভাবিক হইয়া থাকে। তাহলে সর্বসঙ্গ স্বাভাবিক হয়ে থাকে মানে একজন মানুষ এলো, তার সে সবটা নেবে না, ভালো দিকটা নেবে। ঠাকুরের জীবন দিয়ে আমরা দেখতে পারি কীরকম ঠাকুর এই সর্বসঙ্গ থেকে দূরে থেকে তিনি ওই ভূতির খালের ওখানে গিয়ে শ্মশানে গিয়ে জপ ধ্যান করছেন, দক্ষিণেশ্বরও তাই করছেন। কোনো বন্ধন রাখবেন না বলে নিজের পৈতেটাকে খুলে দিলেন। কোনো সঙ্গ করতেন না, কোনো সঙ্গ মানে যা তার এই অন্তরায় সেরকম কোনো তিনি সঙ্গ করতেন না। তাহলে অন্তরায় সঙ্গ করতেন না, করতে করতে একটা মানুষ যখন এলো, সেই মানুষের খারাপ গুণগুলো দেখছেন না ভালো গুণগুলো দেখছেন। যখনই কোনো মানুষ এলো তার সব গুণ দেখছেন, কিন্তু ভালো গুণটুকু নিচ্ছেন। যেমন ঠাকুরের কাছে যারা আসতেন, সেই কালীপদ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, এসব বিভিন্ন কয়েকজনেরই নাম মাত্র পাওয়া যায়, বাকি কত মানুষ আসতেন, তাদের তিনি কোনটা নিচ্ছেন, ভালো দিকটা নিচ্ছেন। স্বামীজিও বলছেন ওই ভালো দিকটা দেখাই হচ্ছে মহাপুরুষরা করে থাকেন, ভালো দিকটা দেখাই হচ্ছে কর্তব্য। তাহলে খারাপ না দেখে ভালো দিকটা দেখব। এবার বলছেন ভাগবতে
কপিল মাতা দেবহূতিকে বলিয়াছেন, সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধি শ্রীহির্যশো ক্ষমা সমদমো ভগশ্চেতি ইয়ৎসঙ্গার্যাতি সংখ্যয়ম। বলছেন যোজিত সঙ্গে নারী সঙ্গে, যোজিত নারী সঙ্গে সত্য, শৌচ, দয়া, মৌন, বুদ্ধি, সৌন্দর্য, লজ্জা, সুনাম, ক্ষমা, সম, দম প্রভৃতি যাবতীয় সদ্গুণ বিনাশপ্রাপ্ত হইয়া থাকে। আমরা যখনই কোনো মুনি ঋষির তপস্যার কথা দেখি, সেই তপস্যা ভেঙে যাচ্ছে, তারপর তিনি কীরকম অধৈর্য হয়ে যাচ্ছেন, সেরকম দেখে আমরা বুঝতে পারি সেটি হচ্ছে বিশ্বামিত্রের তপস্যা কীরকমভাবে ভেঙে গেল। যখনই ভেঙে যায় তখনই তিনি যেটা ধরে রেখেছিলেন সেই জায়গা থেকে যেন ভেঙে গেল। তাহলে ওখানে বলা হয় সমস্ত এই মুনি ঋষিরা তপস্যা করতেন, যেন অপ্সরারা আসছেন, এসে তাদের তপস্যা ভাঙিয়ে দিচ্ছে, অর্থাৎ কোনো না কোনো ভাব এসে, তার বিপরীত ভাব এসে ভেঙে গেল। ভগবান বুদ্ধের জীবনে বলা হয় মার, সেই মার আসতো আর ভগবান বুদ্ধের ওইটাকে ভাঙানোর চেষ্টা করতো, কিন্তু সফল হয়। আমরা প্রত্যেকেই এইটাকে ধরে রাখার জন্য যে সত্য, শৌচ, দয়া, মৌন, বুদ্ধি, সৌন্দর্য, লজ্জা, সুনাম, ক্ষমা, সম, দম প্রভৃতি যাবতীয় সদ্গুণ যখনই ধরে রাখার চেষ্টা করব, তখনই দেখা যাবে যার বিপরীত ভাবনাগুলো এসে কখনো কখনো ভেঙে দেওয়ার চেষ্টা করবে। সেই বিপরীত ভাবনাকে এখানে শব্দে প্রকাশ করছেন পুরুষের কাছে যেন নারী, আবার নারীর কাছে পুরুষ। মাও বলেছেন যে পুরুষদের থেকে সাবধানে থেকো, নারীদেরকে বলছেন। অর্থাৎ পুরুষ এবং নারী উভয় থেকে সাবধানে থাকতে হবে। কারণ বলছেন এই সদ্গুণগুলো যে কোনো সময়ে কখন কোন সময় নিজের দুর্বলতায় যেন পরিবর্তন হয়ে যায়। এবার বলছেন ন তথাস্য ভবন মোহ বন্ধশ্চান্ন প্রসঙ্গতঃ योजित সঙ্গাদ যথা পুংসো যথা তৎসঙ্গে সঙ্গতঃ। স্ত্রী সঙ্গ এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ যেরূপ মোহ এবং বন্ধন আনয়ন করিয়া থাকে, অন্য কিছুতেই সেরূপ হয় না। তাহলে একই রকম পুরুষের কাছে স্ত্রী আর স্ত্রীর কাছে পুরুষ। ঠাকুর যেমন বলছেন যে ওই লাস্ট অ্যান্ড ডিজায়ার, এরকম আর কি, গোল্ড অ্যান্ড লাস্ট, এরকম কামিনী কাঞ্চন এরকমভাবে বলছেন। তো বলছেন কেন না, সেটি খুব সাবধানে থাকতে হয়, কখন কোন অসতর্ক মুহূর্তে পরিবর্তন হয়ে যায় সেটি বলছেন। তাহলে এই সঙ্গ অর্থাৎ বিপরীত সঙ্গগুলো যাতে না আসে সেই জন্য সদা সজাগ দৃষ্টি রাখতে হবে। এই তত্ত্বজ্ঞান প্রকরণে বারবার বলবেন তত্ত্বজ্ঞান সেটি কিভাবে পাওয়া যেতে পারে। এখানে বলছেন বাসনার কতগুলো উপায়, সেই বাসনা এই দেহ বাসনা, লোকবাসনা, শাস্ত্র বাসনা, সেই বাসনার ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করা। তারপরে বলছেন আবার এই যে বন্ধুকে ত্যাগ করতে হবে, এই জনসঙ্গে যদি ভীত হয়, রোগ ভোগ দুটোকে উভয়কে সমান সমান বোধ করার চেষ্টা, বিপরীত সেটি সমান সমান বোঝার চেষ্টা করা, তাহলে এই জায়গায় পৌঁছানো সম্ভব হবে। কিন্তু ঠাকুরের অর্থাৎ ঠাকুর, মা, স্বামীজি খুব সুন্দরভাবে বলেছেন কীরকম মনের দিক থেকে যে যত উন্নত ভাবধারার চেষ্টা করা যাবে তত মনটাই ওরকমভাবে চলবে। তাহলে মনের দুর্বলতায় তখন এইসবগুলো চলে আসে। তাহলে মন তাকে খুব ধরে রাখতে হয়, মাঝে মাঝে বিচার করে দেখতে হয় সেটা কোন দিকে যাচ্ছে। তাহলে প্রথমে আমাদের বিচার বুদ্ধি করে নিজের দিকটাকে ঠিক করতে হবে যে আমি কি সেটি লোকবাসনার জন্য করছি বা শাস্ত্র বাসনার জন্য না দেহ বাসনার জন্য। যদি না হয়ে থাকে তাহলে লোকে কে কি বললো আমি তার দিকে কান দেব না। আমরা একটুতেই লোকের কথায় প্রভাবিত হয়ে যাই। কেন না, তার কথাটা হয় ভালোভাবে বা মন্দভাবে। বলছে ভালোভাবে গ্রহণ করলে আমি তোমার হৃদয়ে থাকবো,
আর আমাকে বিপরীতভাবে গ্রহণ করলে আমি মস্তিষ্কে থেকে যাবো, মানে বিচার আর এটা ভালোবাসা কোনোটার মধ্যেই ঢোকা যাবে না। তাহলে এই নিউট্রাল থাকা যেটি খুব কঠিন। নিউট্রাল থাকতে গেলে কী করতে হয়? এমন একটি স্তরে নিজেকে রাখতে হবে কোনোভাবেই সেটি প্রভাবিত হবে না। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য মুক্তি লাভ, জীবনের উদ্দেশ্য ভগবানের পাদপদ্মে স্থান পাওয়া। তাহলে এই মোক্ষ, মুক্তি, ত্যাগ, বৈরাগ্য কীরকমভাবে আমরা যেতে পারি সেটার বোঝানো হচ্ছে। তো এই বোঝানোর চেষ্টাটা বলছেন এই তত্ত্বজ্ঞান প্রকরণে তত্ত্ব সেটি কীরকমভাবে নিয়ে আসছেন। যেমন একেবারে এখানে নিয়ে এলেন যে আমরা দেখি 84 পৃষ্ঠায় দেখা যাবে, সেখানে বলছেন এই ভিত্ততে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। তাহলে যখন এই বিচার করতে করতে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু ভগবান তোমার আমি পাদপদ্মটাই পেতে চাই, এটিই জীবনের সার। তাহলে এইরকমভাবে যদি ভক্তি হয় তাহলে একরকম হতে পারে। কর্মযোগের নিঃস্বার্থ কর্ম দিয়ে ভাবতে পারি। নিঃস্বার্থ কর্ম ওই ওয়ার্ক ফর ওয়ার্কসে, কাজের জন্যই কাজ করা, কিন্তু সেই কাজ করাটা কি না অনন্ত জীবনের জন্য। নিবিড়টা খুব সুন্দরভাবে বলেছেন এটি একটি ক্ষুদ্র জীবন, এই জীবনটা যেন এই জন্মে শুরু হয়েছে মৃত্যুতে শেষ, কিন্তু যদি অনন্ত জীবনের জন্য হয় তাহলে এই যে নশ্বর জীবনের জন্য নয় অনন্ত জীবনের জন্য কর্ম করা। তাহলে এরকম ভাবনাতে আমরা কীরকমভাবে নিজের শুদ্ধতা পবিত্রতা ধরে রাখার সর্বক্ষণ সর্বদা যেন সজাগ দৃষ্টি রাখি। সত্য, শৌচ, দয়া, মৌন, বুদ্ধি। মৌন অর্থাৎ অবাঞ্ছিত শব্দ আমরা ব্যবহার করব না, অবাঞ্ছিত কর্মে যুক্ত হব না। যে কর্মটা ভগবানের দিকে নিয়ে যাবে সেরকম কর্ম করব, বা কর্ম করার অ্যাটিটিউডটা হবে ভগবানকে পাওয়ার নিরিখে। তাহলে লজ্জা, সুনাম, ক্ষমা, সম, দম প্রভৃতি যাবতীয় সদ্গুণ, সেই গুণগুলোকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আর সে যেন ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, গুরুর কাছে প্রার্থনা করতে হবে যেন এই জীবনেই আমাদের ওই চরম প্রাপ্তিটা যেন হয়। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।